এই মুহূর্তে রাজধানীর আসাদ গেটে আছেন সহকর্মী সাইফুল ইসলাম এবং সিলেটে আছেন একরামুল কবির। আমরা সরাসরি প্রথমে যাচ্ছি সাইফুলের কাছে। আজও রাজধানীর বেশ কয়েকটি এলাকা ঘুরেছি, দেখেছি কিভাবে মানুষ দুর্ভোগের কারণে শুধুমাত্র যে এই যে তেলের জন্য একটু তেলের আশায় কিভাবে মানুষের দুর্ভোগে প্রকাশ করছেন, কিভাবে কষ্টের কথা প্রকাশ করছেন, সেই কষ্টের চিত্রগুলি আমরা রাজধানী জুড়ে দেখছিলাম। এখনও পর্যন্ত যে আমরা সোনার বাংলা যে সার্ভিস স্টেশন যেটিতে আছি সেটির চিত্র যদি আমরা একটু দেখাই, যে এখনও পর্যন্ত দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা মানুষের শুধুমাত্র একটু তেলের আশায়। সেই তেল যেন এখন তাদের কাছে সোনার হরিণ হয়েছে। কেননা দিন শেষে যখন দীর্ঘ সিরিয়ালে যারা 12 থেকে 13 ঘন্টা বা গতকালকে রাত থেকে যারা সিরিয়ালে দাঁড়িয়েছেন তারা যখন তেল পাচ্ছেন, তখন এই তেল হয়ে উঠছে তাদের কাছে সোনার হরিণ। তবে আমরা রাজধানীর বেশ কিছু পাম্পে ঘুরেছি, দেখেছি ফুয়েল পাস ছাড়া অনেক পাম্পে তেল দেওয়া হচ্ছে না, আবার কোনো কোনো পাম্পে তেল দেওয়া হলেও সেটি শুধুমাত্র 500 টাকা। এর পাশাপাশি 500 টাকা তাদেরকে দেওয়া হচ্ছে যাদের ফুয়েল পাস নেই, আর যাদের ফুয়েল পাস আছে তাদেরকে 1000 টাকা তেল দেওয়া হচ্ছে। আমরা এখন যে বাইকের সারিটি দেখতে পাচ্ছি সেটি কিন্তু অনেকেই বলছে যে এখানে তারা গতকালকে রাত থেকে সিরিয়াল দিয়েছে, আবার কেউ ভোর থেকে এসেছে, আবার কেউ সকালে এসেছে। আসলে এই যে দুর্ভোগ, এই দুর্ভোগের কথা বারবারই প্রকাশ করছেন এবং অনেকে ক্ষোভ জানাচ্ছেন। কেননা জ্বালানি বিভাগ থেকে বরাবরের মতো বলা হচ্ছে আরও 2 মাস চলবে এই ফুয়েল দিয়ে। তো যদিও এই দীর্ঘ সিরিয়াল কেন, সেই সিরিয়ালের কেন বারবার পড়তে হচ্ছে তাদেরকে, তার উত্তর কিন্তু তারা খুঁজছেন। শুধুমাত্র তাই নয়, আমরা যে পাম্পগুলি বন্ধ দেখেছি সেই পাম্পগুলি কেন বন্ধ তার প্রশ্নের উত্তর কিন্তু তারা খুঁজছে। তবে এক্ষেত্রে বলা যায় যে এই যে দীর্ঘক্ষণ যানজট কিন্তু তৈরি হচ্ছে শুধুমাত্র এই যে সিরিয়ালে যারা আছেন তাদের জন্য। অনেক জায়গায় আমরা দেখেছি, তবে একের অধিকও আমরা দেখেছি যে একের অধিকবারও তেল নিতে, আবার কোথাও কোথাও দেখেছি যে ট্যাঙ্কি ফুল তারপরেও কিন্তু তারা তেল নিচ্ছে। আসলে এই যে শেষ মুহূর্তে এসে যারা লাইনে দাঁড়িয়ে আছেন তারা কি কখনো কখনো মিস করছেন যে পাম্পগুলিতে, সেইগুলিতে যেন মিস না হয়, ঠিকঠাকভাবে যেন তেল পায়, সেই আশা কিন্তু তাদের। রাজধানীর বাইরে সিলেটে আছেন আমাদের আরেক সহকর্মী একরামুল কবির, জানবো ওখানকার তেল সরবরাহের পরিস্থিতি। আমি এই মুহূর্তে আছি সিলেট নগরীর পাঠানটোলার নর্থ ইস্ট ফিলিং স্টেশনে। এই ফিলিং স্টেশনের গতকালকে পর্যন্ত যে জ্বালানি তেল দেওয়া হয়েছিল, পেট্রোল অকটেন দেওয়া হয়েছিল, আজকে সম্পূর্ণ বন্ধ রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে পিছনে যেই মেশিনগুলো রয়েছে, মেশিনগুলো বন্ধ রয়েছে। বিভিন্ন যারা আছে মোটরসাইকেল কিংবা অন্যান্য যানবাহন এসে ফিরে যাচ্ছে, যাত্রীরা ফিরে যাচ্ছে, যারা মোটরসাইকেলের মালিক তারা এসে ফিরে যাচ্ছে। এই কারণ এটা পদ্মা স্টেশনের বা পদ্মা ফুয়েল কোম্পানির একটি ফিলিং স্টেশন, এবং এইখানকার যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে গত পরশুদিন এই পদ্মা কোম্পানি তাদেরকে পেট্রোল এবং অকটেন দিয়েছিল। তারপর থেকে আর কোনো 2 দিন ধরে না দেওয়ার কারণে গতকালকে পর্যন্ত যেটি ছিল মজুতে সেটি দেওয়া হয়েছে। এখন সম্পূর্ণ বন্ধ রয়েছে আজকে। এবং এখানে এর মধ্যে বিদ্যুৎও গত 2 দিন থেকে বিদ্যুতের খুব লোডশেডিং চলছে, যার কারণে এখান থেকে সিএনজি ফিলিং স্টেশন এটাও, এবং সেই কারণে গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। ইতিমধ্যে পদ্মা মেঘনা যমুনার কর্মকর্তারা বৈঠকে বসেছেন। এখানে যারা ফিলিং স্টেশনের মালিক গ্রুপ আছে এবং সিএনজি এবং পেট্রোল পাম্প ওনার গ্রুপের সাথে তারা বসছে, এবং তারা কবে নাগাদ এগুলো দিতে পারবে এবং কবে নাগাদ পেট্রোল অকটেন দিতে পারবে সেই ব্যাপারে আজকে সিদ্ধান্ত হয়তো জানা যাবে। তবে এই পর্যন্ত সিলেট নগরীর যে কয়টি পেট্রোল পাম্প রয়েছে বা ফিলিং স্টেশন রয়েছে বা জ্বালানি তেলের সরবরাহের স্টেশনগুলো রয়েছে সবগুলোই বন্ধ রয়েছে। এতে করে যারা যানবাহন চালাচ্ছে তাদের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছে গেছে। মোটামুটি এই ছিল সিলেটে যে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে তার সবশেষ খবর। জ্বালানি তেলের সংকটের খবর শুনছিলাম আমরা সহকর্মীদের কাছ থেকে। যুক্ত হয়েছিলাম সিলেট এবং রাজধানী ঢাকা থেকে।